ভাই আমরা যে দুনিয়ার রং তামাশায় মগ্ন, এগুলা থেকে আমাদেরকে ফিরতে হবে। আমরা যে মৌতের কথা ভুলে গেছি, আমরা যে কবরের কথা ভুলে গেছি, আমাদের কি অনুভব হচ্ছে যে আমাদেরকে একদিন মরতে হবে? আল্লাহ পাক আমাদের হায়াতকে সৃষ্টি করার আগে তিনি মৌতকে সৃষ্টি করছেন যে আমরা মরবো কবে, আপনি বাঁচবেন কতদিন এটা নির্ধারণ করেছে আল্লাহ পাক আগেই। যে তুমি দুনিয়ার মধ্যে গিয়ে বাঁচবা কতদিন, মৌতকে আল্লাহ পাক আগে নির্দিষ্ট করে রাখছেন। তিনি নিজেই বলতেছেন সূরা মুলকের মধ্যে, আপনি দেখেন আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে তিনি সৃষ্টি করছেন মৌত এবং হায়াতকে। তিনি মৌতের কথাটা কিন্তু আগে নিয়ে আসছেন, হায়াতের কথাটা পরে নিয়ে আসছেন। তিনি চাইলে হায়াতের কথাটা আগে নিয়ে আসতে পারতেন। তার মানে এটা স্পষ্ট যে আমাদের মৌতটা কখন হবে এটা নির্দিষ্ট। আপনি যে কোনো সময় ইন্তেকাল করতে পারেন। আসার একটা অনেক ওলামায়ে কেরামরা বলে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই ভাই। আমরা যে চলে যাব কখন কোন জায়গায়, আমি এভাবে ইন্তেকাল করতে পারি। আপনি যেরকম ভাবে ভিডিওটা দেখতেছেন ওইভাবে আপনি মরতে পারেন। সো আমাদেরকে ভাবতে হবে মৃত্যুর কথা। আজরাইল সালাম কখন এসে আমাদের গলায় পাড়া দিয়ে কখন জান নিয়ে যাবে আমরা কি বুঝতে পারতেছি, অনুভব করতে পারতেছি? সো আমাদেরকে ফিরতে হবে রবের দিকে। আমাদেরকে স্মরণ করতে হবে কবরের কথা, যে কবরে গেলে কবর আমাদের সঙ্গে কিরূপ আচরণ করবে আমরা অনুভব করতে পারতেছি না, আমরা বুঝতে পারতেছি না। এজন্য কবরের কথা স্মরণ করেন, কিয়ামত দিবসের কথা স্মরণ করেন, যেদিন কেউ কাউকে চিনবে না। আখিরাতের কথা স্মরণ করেন, রবকে ভয় করে তওবা করে ফিরে যান। এখন আপনার রব আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ।